হলো ইবাদত। আর এখানে সে এসেছে নবীজি বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সার নির্যাস। এই জন্য আমরা আজকে যেহেতু আমাদের 2025 শিক্ষাবর্ষের প্রথম দিন, এজন্যই মূলত আমরা এখানে দোয়ার জন্য বসেছি। দোয়া সবসময় আমাদের ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষকদের জন্য, সকলের জন্যই হয়। গতকালকেও প্রায় হাজার হাজার লোকদেরকে নিয়ে নোয়াখালীতে দোয়া হয়েছে আমাদের এই মাদ্রাসার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক লোক, হাজার হাজার মানুষ ছিল মাহফিলে। সেখানে দারুত তাকওয়া মাদ্রাসার জন্য, শিক্ষকদের জন্য, সকলের জন্যই দোয়া হয়েছে। যেহেতু দোয়া হয়েছে রাত 12:30টায়, কয়টায়? শেষ রাত্রের দিকে, অর্ধরজনীর পরে দোয়া কবুলের সময়। এই জন্য আমরা সেখানেও দোয়া করেছি। আমি সেখান থেকে ফজরের আসছি এখানে, পরে চিন্তা করলাম ঘুম পরে দোয়া আগে। কারণ প্রথম দিন যদি দোয়া ছাড়াই শুরু হয়ে যায়, আমাদের দিনটা শেষ হয়ে যায়, কাজটা আমাদের বরকতহীন হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই একটু দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। এখানে যত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে প্রত্যেকেই যেন আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকে হাফেজ, হাফেজা, আলেম, আলেমা হিসাবে কবুল করেন। এখানে অনেক অভিভাবক, অভিভাবিকেরা এসেছে। আমি শুধু দু একটি কথা বলছি। সেটি হচ্ছে, আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকেই আজকে নিয়ত করেন যে বছরের প্রথম দিন আমার সন্তানকে আমি নিয়ে এসেছি। আজকে আমি আল্লাহ তাআলার সঙ্গে অঙ্গীকার করছি, আমি এই পুরা 25 শিক্ষাবর্ষের যতদিন মাদ্রাসায় ক্লাস চলমান থাকবে, আমি একদিনও আমার সন্তানকে ক্লাস মিস হতে দেব না, ইনশাআল্লাহ। ভাই, যারা অভিভাবক আছেন, অভিভাবিকা আছেন, আপনারা এই নিয়মটা করেন যে আজকে প্রথম দিনে আমি এসেছি, আমার সন্তান এসেছে, আজকে থেকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত, শুধু 25 শিক্ষাবর্ষ নয়, একদম লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত আমার সন্তানের একদিনের সবকও যেন ছুটে না যায়, এই নিয়মটা আমরা প্রত্যেকে করব। আর একটি বিষয়, অনেক সময় অভিভাবকদের বিভিন্ন ছুটি ছাটার বিষয় থাকে। তাদের যখন অফিস বন্ধ হয়ে যায়, মাদ্রাসায় এসে প্রিন্সিপাল সাহেবকে, পরিচালককে বলে যে টিকিট করেছি, যেতে হবে। অনুগ্রহ করে আপনারা এই কাজটা করবেন না, মেহেরবানি করে এই কাজটা আপনারা কেউই করবেন না। সন্তানের মাদ্রাসায় কোন সময় ছুটি হয়, সেই সময় আপনার ছুটিটা মেলানোর চেষ্টা করবেন। যদি না পারেন, সন্তানকে আপনি নেবেন না। মাদ্রাসার নিয়ম তান্ত্রিক ছুটি ছাড়া সন্তানকে নেবেন না। আমরা দেখেছি যে সন্তানগুলি পুরা বছর একদিনও ক্লাস বাদ দেয় না, তারাই শেষ পর্যন্ত যেতে পারে। সন্তানের দিকে তাকিয়ে আপনাকে কোরবানি করতে হবে, এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুন। 2 নম্বর, অভিভাবক, অভিভাবিকা যারা আছেন, আপনারা প্রত্যেকেই আপনার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় দোয়া করবেন। প্রত্যেকেই দোয়া করবেন যে আপনার সন্তান, ছেলে মেয়ে যেন কোনোভাবেই মাহরুম না হয়ে যায়, এজন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনার সন্তানের কোনোদিন যেন ক্লাস ছুটে না যায়, সেদিকে খেয়াল রাখবেন, বলা হয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে, এই মাদ্রাসার যত শিক্ষক আছে, শিক্ষিকা আছে, প্রত্যেকের সুদৃষ্টি যেন আপনার সন্তানের উপর থাকে, প্রত্যেকের নেক নজর যেন আপনার সন্তানের দিকে থাকে, এই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। প্রত্যেক শিক্ষকদের সাথে সুন্দর ব্যবহার করবেন। কোনো ভুল ত্রুটি যদি নজরে আসে, অফিসে জানাবেন। কোন শিক্ষকদের সাথে, শিক্ষিকাদের সাথে কোন ধরনের এমন ব্যবহার করবেন না যে ব্যবহারের কারণে আপনার সন্তানটা মাহরুমের কারণ হয়ে যায়। এই কাজ করবেন না। অনুগ্রহ করে, মানুষ ভুল হতে পারে, চলাফেরা, কথাবার্তা হতে পারে, আপনারা জানাবেন ইনশাআল্লাহ। জানাইতে যদি লজ্জাবোধ করেন, এখানে পরামর্শ বক্স আছে, অভিযোগ বক্স আছে, এখানে লিখে দেবেন। কেন বললাম এই কথা? খুব গুরুত্বপূর্ণ কথা। অনেক অভিভাবকরা খেয়াল করে না, এসে একটা শব্দ কথা বলে, তখন ওই উস্তাদের যেখানে এটা চলে আসে, এটা কার বাবা, কার মা, অমুক। আচ্ছা, এরকম আচরণ সন্তান মানুষ হবে? কখনো করবেন না। সুন্দর ব্যবহার দেখাবেন, যেন উস্তাদের দোয়া থাকে।
বৃষ্টি থাকে, ওস্তাদ যেন তাহাজ্জুদের সময় আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে। তিন জিনিস লাগবেই, আব্বা আম্মার শেষ রাত্রে চোখের পানি লাগবে, শিক্ষকদের সুদৃষ্টি দোয়া লাগবে, আর আপনার ছেলে আর মেয়ে ওই ছাত্র ছাত্রীর মেহনত করতে হবে। এই তিন জিনিসের যদি সমন্বয় ঘটে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ছেলে আর মেয়ে মঞ্জিলে মাকসাদে পৌঁছে যাবে, সে অবশ্যই আল্লাহ ওয়ালা আলেম হয়ে যাবে। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আর একটি বিষয়ে আমরা সব সময়ের জন্য লক্ষ্য রাখবো, এখানে যে সকল ছাত্র ছাত্রীরা তোমরা এখানে এসেছো, আদব আখলাক, বাসায় গিয়ে সালাম দিবা, আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, কোনো সময় লেগে যাবে না, ঝাড়ি দিয়ে কথা বলবে না, সুন্দর ব্যবহার করবে। বাসায় গিয়ে কলিংবেল চাপ দেওয়ার আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলো তো আসসালামু, সবাই বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসায় গিয়ে আগে সালাম দিবা, এরপরে কথা বলবা। এবং মাদ্রাসা আসার সময় আপু আম্মু দোয়া নিবে, গিয়েও দোয়া চাইবে। বাবা মায়ের দোয়া তোমরা সবসময় চাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। আর একটা বিষয় সবসময়ের জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আদবের লাইনে, আখলাকের লাইনে যেন কোনো ধরনের কমতি না আসে, সুন্দর ব্যবহার যেন আমাদের মধ্যে চলে আসে। আর যারা এখনো পর্যন্ত বই পায়নি, অফিসে যোগাযোগ করে বই চলে এসেছে বোর্ড থেকে, প্রত্যেকেই বই নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। অভিভাবক অভিভাবিকা যারা আছেন আলহামদুলিল্লাহ অনেকেই নিয়েছেন, বাকি যারা আছেন অফিসে যোগাযোগ করে বইগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর একটি লক্ষণীয় বিষয় হচ্ছে 2025 শিক্ষাবর্ষে যারা এখনো ভর্তি হতে পারেনি, নবায়ন হয়নি, আপনারা ইনশাআল্লাহুল আজিজ আপনারা সুযোগ করে সুবিধা মতো আপনি অফিসে গিয়ে ভর্তির কাজ সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকে জানেন যে আমরা এখানে মহিলা শাখা চালু করেছি, আলহামদুলিল্লাহ আজকে শুরু হয়েছে। তো অনেকেই জানে না, আমরা ওইভাবে পোস্টারও করি নাই, আপনারা দাওয়াত দিবেন, জানাবেন। অনেকেই জানে না বিষয়গুলো, অনেকে জানে না। আপনারা বলবেন আলহামদুলিল্লাহ শরীর পর্দার আলোকে আমাদের মহিলা শাখাও চালু হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এখন সম্পূর্ণ অনাবাসিক, সামনে আমরা আবাসিক ভাবে ফিকির করছি, কিন্তু ইনশাআল্লাহুল আজিজ সবকিছু আমরা আলাদাভাবে করার জন্য নিয়ত করেছি, সামনে আরো সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ যদি জানতে চায় মহিলা শাখা আছে কিনা, যে আলহামদুলিল্লাহ আছে। এতটুকু কথা বলতে পারবো না ইনশাআল্লাহ, জানে না। আপনাদের জবানের কথা শুনে অনেকেই জানবে, আস্তে আস্তে জানবে, যোগাযোগ করবে আলহামদুলিল্লাহ। আমরা মাশওয়ারা করেছি যে একজন ছাত্র যদি প্রথম দিন ক্লাসে থাকে, আমাদের এখানে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে আলহামদুলিল্লাহ। আজকে যারা এসেছে ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে, সামনে ইনশাআল্লাহ তোমার পরেও চলতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এই বিষয়টা আপনারা প্রত্যেকেই খেয়াল রাখবেন। মাদ্রাসার ছাত্রছাত্রী ভর্তির বিষয়ে কেউ জিজ্ঞাসা করলে বলবেন, মহিলা শাখার বিষয়ে বলবেন। এতটুকু খেদমত করতে পারবেন তো ইনশাআল্লাহ ভাই? প্রত্যেকে আপনারা এই দাওয়াতটুকু দিবেন। আমরা এতটুকু বিশ্বাস করি, এই মাদ্রাসা যখন শুরু হয়েছে একজন ছাত্র ছিল না, প্রথম দিন একজন ছিল, এক দুইজন ছিল। আলহামদুলিল্লাহ আমরা পেরেশান হইনি, আমরা আল্লাহর উপর ভরসা করে মাদ্রাসা কার্যক্রম শুরু করেছি। এখানে আপনারা এই কথা মনে করে রাখবেন, এই মাদ্রাসা দিয়ে আমরা দুনিয়া কামানোর নিয়তে মাদ্রাসা দেইনি। এই মাদ্রাসা দিয়েছি কেবলমাত্র আখিরাতের জন্য। দুনিয়ার জন্য অনেক লাইন আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, শুধুমাত্র আমরা আখিরাতের জন্য দিয়েছি। এই মাদ্রাসাটা আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হয়ে যায়। এই যে গতকাল কি দেখলাম, কোন সময় কার মৃত্যু আসবে আমরা জানি ভাই? কেউ জানি না। ইথিওপিয়াতে ৭১ জন বরযাত্রী বিবাহের উদ্দেশ্যে রওনা করেছে। পরে মনে আসা নতুন বধূ নিয়ে আসবে বাসায়, যেতেই রোড অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে ৭১ জন মারা গেছে, ৬৮ জন পুরুষ, ৩ জন মহিলা। বলেন এই দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না। আমরা এই নিয়তি দিয়েছি যে এই মাদ্রাসাটা একসময় মাদ্রাসার স্থায়ী জায়গা হবে, বিল্ডিং হবে, মেহনত হবে, তারপরে হাদিস হবে, বুখারী দরস হবে, বড় প্রতিষ্ঠান হবে। 64 জেলায় আমরা 64টা দিনের খেদমতের জন্য মাদ্রাসা করব। কোন মুহূর্তে আমরা মারা
বাচ্চাগুলি, এই যে জুবাইদা কত সুন্দর একটা গজল গাইল, আপনারা খেয়াল করছেন? ও গজল বলতেছে, আমার চোখে পানি বের হচ্ছে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার মাঝে তুমি জান্নাত কিনে নিও। কত সফল এই আব্বা আম্মা, যে আব্বা মা মারা যাওয়ার পরে বাবা লাশটা সামনে থাকে, মার লাশটা সামনে থাকে, আর সন্তানটা সেখানে তাকবীর দিয়ে দোয়া করতে থাকে। সন্তান যখনই বলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলার সাথে সাথে আব্বা আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনি আর কি চান? আপনি মারা যাওয়ার পরে যদি সন্তানটা আপনার জানাজা পড়ে, নাতিটা আপনার জানাজার নামাজ পড়ে, জীবন সাকসেস। আপনার মেয়েটা ছেলেটা হাফেজা হয়েছে, যতদিন নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে, তেলাওয়াত করবে, আপনি কিন্তু মাদ্রাসায় পড়িয়েছেন, কবরে যাবেন, ওই দোয়ার উসিলা আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেবেন। আমরা এই আশায় দিয়েছি, আমাদের কোনো আমল নাই, আমাদের কোনো পুঁজি নাই, আমাদের কোনো এলেম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, দিন নাই, দুনিয়া নাই, একটু আপনাদের পিছনে মেহনতের নিয়তে আমরা মাদ্রাসা দিয়েছি, কবর থেকে পরবর্তী সমস্ত ঘাটিগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। এই বাচ্চাগুলি যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। শুধুমাত্র এই উদ্দেশ্য আপনারা দিলে মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করেন। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, মাদ্রাসার জন্য, ছাত্রছাত্রীদের জন্য, অভিভাবক অভিভাবিকাদের জন্য। মঙ্গলবারে তাফসীর হয়, আপনারা যারা নতুন অভিভাবক আছেন জানেন না, তাফসীরে সকলেই থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফীক দান করেন। কথা আছে।